স্বাগতম সবাইকে স্বপ্নিল সুইসের এক নতুন রোমাঞ্চকর যাত্রায়। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি জার্মানির হৃদয়ে, আধুনিকতার প্রতীক ফ্রাঙ্কফুর্ট শহরে। উঁচু আকাশচুম্বী ভবন, ইউরোপের ব্যস্ততম ট্রেন স্টেশন আর বিখ্যাত গ্যালেরিয়া ভবনের ছাদের ওপর থেকে দেখা স্বপ্নিল স্কাইলাইন, সব মিলিয়ে এই শহর যেন এক নিখুঁত শিল্পকর্ম। চলুন আমার ক্যামেরার চোখে দেখে নেই সেই বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট শহরের মোহনীয় সৌন্দর্য, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে নতুন নতুন বিস্ময়। আমাদের যাত্রা শুরু হচ্ছে শহরের কেন্দ্র থেকে। চারপাশে উঁচু উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, চলমান মানুষের ভিড়, সব মিলিয়ে এই শহরের প্রাণবন্ত আবহ মনকে ছুঁয়ে যায় মুহূর্তেই। শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিখ্যাত গ্যালেরিয়া ভবন। এর চারপাশে রঙিন দোকানপাট আর কোলাহল, যেন দর্শকের জন্য এক উৎসবের আমন্ত্রণ। এই গ্যালেরিয়া ভবনের ছাদের ওপর থেকে ফ্রাঙ্কফুর্ট শহরের এক অসাধারণ চিত্র দেখা যায়। তাই আমরা উঠে গেছি গ্যালেরিয়া ভবনের ছাদের রেস্তোরাঁয়। সেখান থেকে ফ্রাঙ্কফুর্ট শহরের অসাধারণ স্কাইলাইন, দিগন্ত ছুঁয়ে থাকা আকাশচুম্বী ভবনগুলো, শহরের ওপর দিয়ে ধীরে ভেসে যাওয়া মেঘ আর নরম বাতাস, সব মিলিয়ে এ যেন রূপকথার শহর। হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন আমার পেছনের এই সুউচ্চ ভবনগুলো দেখে আমি এখন যেখানটায় আছি এখান থেকে কতটা সুন্দর দেখা যায় এই শহরটাকে। এরপর সোজা পৌঁছে গেলাম শহরের হৃদয় বলা যায় এমন একটি জায়গায়, ফ্রাঙ্কফুর্ট হাউপ্টবাহনফে, যা ইউরোপের অন্যতম ব্যস্ততম ট্রেন স্টেশন। প্রতিদিন হাজারো মানুষের পদচারণা, দ্রুতগামী ট্রেনের আনাগোনা। সত্যি এই স্থানটি মনোমুগ্ধকর। স্টেশনের বাইরে দেখা মিলল শহরের আরেক চিত্র। লোকজন ছুটছে তাদের দৈনন্দিন কাজে, রাস্তায় চলছে আধুনিক ট্রাম, মানুষজন ট্রামে চড়ে ছুটছে তাদের গন্তব্যে। আমরাও ট্রামে চড়ে এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের পথে। ট্রাম থেকে নেমে পৌঁছে গেলাম সেই বিখ্যাত সুউচ্চ ম্যাসেট্রম ভবনের কাছে, যেটাকে অনেকে মজার ছলে পেন্সিল বিল্ডিং বলেও চেনে।
63 তলা মঞ্জিলের এই আকাশ ছোঁয়া টাওয়ার ফ্রাঙ্কফুর্ট আর্কিটেকচারের এক অসাধারণ নিদর্শন। এর মাথার দিকটা পেন্সিলের মতো সরু বলে স্থানীয়রা অনেকেই একে পেন্সিল বিল্ডিং নামে চেনে। এটি সেই বিখ্যাত মেসে ফ্রাঙ্কফুর্ট। এই মেসে ফ্রাঙ্কফুর্টে এশিয়া সহ বিশ্বের নানান স্থান থেকে লোকজন আসে মেলা করার জন্য। যখন মেলা হয় ঠিক এই জায়গাটিতে যেই সমস্ত দেশগুলো অংশগ্রহণ করে মেলায় তাদের ফ্ল্যাগগুলো, তাদের ন্যাশনাল ফ্ল্যাগগুলো এখানেই উড়তে থাকে। এরপর আমরা চলে গেলাম আধুনিকতার আরেক অনন্য গন্তব্যে, স্কাইল্যান্ড প্লাজাতে। শপিং, বিনোদন আর দৃষ্টিনন্দন ডিজাইনের জন্য বিখ্যাত এই প্লাজা শহরের এক নতুন স্পন্দন। আমরা উঠে গেছি এই ভবনের ছাদের উপরে, যেখান থেকে চারপাশের আকাশ ছোঁয়া ভবনগুলো দেখা যায় একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি স্কাইলাইন প্লাজার ছাদের উপরে। এইখানটাকে বলা হয় স্কাইলাইন গার্ডেন। মূলত এই স্কাইলাইন প্লাজার কর্তৃপক্ষ এই ছাদটাকে একটি গার্ডেনে পরিণত করেছে। স্কাইলাইনের উপরে এই পার্কটাকে তৈরি করার জন্য তারা নানান রকমের গাছ লাগিয়েছে।
অসংখ্য তালা ঝুলছে এবং প্রত্যেকটি তালার গায়ে যারা তালাটি লাগিয়েছে তাদের নাম খোদাই করে লেখা আছে। এই স্কাইলাইন বিল্ডিংয়ের উপর থেকে আশেপাশের সমস্ত গগনচুম্বী বিল্ডিংগুলো স্পষ্ট দেখা যায়। উঁচু থেকে তাকিয়ে দেখা যায় শহরের স্কাইলাইন, সত্যি অবিশ্বাস্য সুন্দর। মেঘের ছায়া আর সূর্যের আলোয় ঝলমল করা ভবনগুলো যেন এক জীবন্ত চিত্রকর্ম। দেখা হয়ে গেল এক বাঙালি ভাইয়ের সাথে। কথা বলবো জার্মানিতে বসবাস করা এই ভাইয়ের সাথে। কেমন আছেন ভাই? ভালো আছি। আপনার নাম? আমার নাম দুলাল। তো আপনি কি প্রায়শই ছুটির সময় উইকেন্ডেতে আপনি এই স্কাইলাইন বিল্ডিংয়ের উপরে আসেন? জি, আমরা এখানে আসার কারণ হচ্ছে এখানে সৌন্দর্য এবং এখানকার পরিবেশ এত সুন্দর, আমাদের সময়ে পাস হয়, প্লাস আমরা এখানে অনেক এনজয় করি, অনেক আনন্দ লাগে। ব্যস্ত নগরীর এই ব্যস্ত চিত্র দেখে বুঝতেই পারছেন এই শহরটা কতটা জনপ্রিয়। চারিদিকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জনস্রোতের এই দৃশ্য দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন এই নগরীটি কতটা জনপ্রিয় এবং প্রসিদ্ধ।
জার্মানিতে শপিং করার জন্য এক আদর্শ জায়গা। আমার চারপাশে উঁচু উঁচু ইমারত আর নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো ভরপুর। আমি ঠিক আমার এই দিকটাতে দেখতে পাচ্ছি একটি ব্র্যান্ডের জুতোর দোকান, এবং এই দিকটাতে যদি একটু দেখাই, এই পাশে একটি জুয়েলারি শপ। এভাবেই শেষ হলো আমাদের আজকের ফ্রাঙ্কফুর্ট সিটি ট্যুর। আধুনিকতার মোহ আর প্রকৃতির শান্তি একসঙ্গে মিলেমিশে আছে এই শহরের প্রতিটি কোণায়। আশা করি আমার ক্যামেরার চোখ দিয়ে সেই ভ্রমণ আপনাদের নতুন করে মুগ্ধ করবে।